তীব্র ব্যথার যন্ত্রণা সইতে না পেরে 4 বছরের ছোট্ট অবশ শিশু মরিয়ম আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে, আল্লাহ কেন আমার এত কষ্ট দিচ্ছ? আল্লাহর লীলা খেলা নাকি বোঝা বড় দায়। সত্যি তো তাই। 4 বছরের ছোট্ট অবশ শিশু মরিয়মের কী বা দোষ? এমন নির্মম সত্যের শিকার কিভাবে হলো সেই? কষ্টে দিন পার করছে, এক একটা ক্ষণ এক একটা মুহূর্ত কান্নায় চিৎকারে ভেসে যাচ্ছে বাবা মার চোখ। বলছিলাম নেত্রকোনার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করা এক শিশুর কথা, যার নাম মরিয়ম, যে বিরল এক রোগে আক্রান্ত হয়েছে জন্ম থেকেই। সহায় সম্বল সব শেষ করে নিজের এলাকায় চিকিৎসা শেষে এখন ঢাকায় পাড়ি জমিয়েছে এই পরিবার। বাবা কোথাও কোনো এক দোকানে কাজ করেন, মা কাজ করতে পারেন না। সারাক্ষণ মরিয়মকে নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয়, কারণ মরিয়মের অসহ্য যন্ত্রণা মাকে বারবার বলে, আমার চামড়াগুলো তুলে ফেলো মা। মা বাবার চোখের সামনে সন্তানের এমন আর্তনাদ, আকুতি মিনতি। সন্তানের নির্গুম রাত চলে যাচ্ছে একের পর এক, সেই সাথে নির্গুম রাত যাপন করছে বাবা মাও সাথে। যে রোগে আক্রান্ত মরিয়ম সেটি একটি বিরল রোগ। এই রোগে অপারেশন করতে অনেক টাকা খরচ, সেই সাথে রয়েছে জীবনের ঝুঁকিও। তাই এখনও ডাক্তাররা নিতে চায়নি সেই ঝুঁকি। সামনে কী দিন পার করবে সেটাই এখন দেখার বিষয়। অল্পতেই কি জ্বলে যাবে মরিয়মের জীবন প্রদীপ, নাকি আমাদের সহায়তা এবং আমাদের শেয়ারের মাধ্যমে বিশ্ব জানবে, বিশ্ব দেখবে, মেডিকেল বোর্ড গঠন হবে, মরিয়মের চিকিৎসা হবে উন্নত কোনো দেশে, আবারও মরিয়ম ফিরে পাবে পৃথিবীর সৌন্দর্যের সেই রূপ দেখার আর একটিবার সুযোগ। আমাদের মতো হাঁটাচলা করতে পারবে, সুন্দর জীবন যাপন করবে মরিয়ম। বাবার এই অশ্রুসিক্ত চোখ কখন আবার ভরে উঠবে আনন্দ অশ্রুতে, সেই দিন দেখার অপেক্ষায় আমরাও। আমাদের এই রিপোর্ট যদি আপনার চোখের সামনে পড়ে, দেওয়া আছে স্ক্রিনে নাম্বার, সেখান থেকে যোগাযোগ করুন তার পরিবারের সাথে। এমন অনেক হৃদয়বান আছে যারা বারবার বাঁচিয়েছে এমন অনেক রোগীকে। এবারও না হয় আরেকবার হয়ে যাক, মরিয়ম ফিরে পাক আবার জীবন প্রদীপ।